হোটেলে চাকরি করতে গিয়ে হোটেলের মালিককে না চিনতে পেরে হোটেলের মালিককে চোর ভেবে চাকরির প্রথম দিনেই মালিককে ইচ্ছামতো গণধোলায় দিলে কেমন হবে বিষয়টা বলুন তো। তো আজকে আপনাদের সামনে অসাধারণ একটি কমেডি এবং রোমান্টিক মুভি নিয়ে হাজির হয়ে গিয়েছি। মুভিটি দেখলে বিশ্বাস করেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা একটি ফিমেল ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইউরানাস প্রচণ্ড খুশি ছিল। তার কারণ হচ্ছে আজ তার একটি স্বপ্নের চাকরি হয়েছে, অর্থাৎ জেট এডি একটি হোটেলে তার চাকরি হয়েছে, আর আজকে তার চাকরির প্রথম দিন। সেজন্য সে খুব সুন্দর করে সেজে গুজে গুছিয়ে নেয়। কিন্তু যখনই সে বাসা থেকে বের হবে এমন সময় সে লক্ষ্য করে তার বাসার দরজা লক হয়ে গিয়েছে, কিন্তু সে টেনে হেঁচড়ে কোনোভাবে দরজা খুলতে পারছে না। এমনকি টানতে টানতে দরজার হাতলটাও ভেঙে ফেলে, তারপরও দরজাটা খুলতে পারে না। অবশেষে বাধ্য হয়ে ব্যালকনিতে গিয়ে কাপড় বেঁধে নিচে নামার চেষ্টা করে। তো কিছুদূর নামার পরে সে প্রচন্ডভাবে ভয় পায়, নিচের দিকে তাকাতেও সে সাহস পাচ্ছিল না। এক পর্যায়ে সে কান্না শুরু করে দেয় আর বলে, ও মা গো মা, আমি যদি মরে যাই আমার চাকরির কি হবে, এই সমস্ত বলে সে চিল্লাতে থাকে। কিন্তু একটু পরে আমরা বুঝতে পারি সে আসলে গ্রাউন্ড থেকে সামান্য একটু উপরে, আর আসলে তার ব্যালকনিটাও গ্রাউন্ড থেকে খুব বেশি উপরে ছিল না। আর এই দৃশ্যটা দেখে পাশ থেকে একটা মহিলা তার দিকে হা করে তাকিয়ে থাকে। ইউরান যখন দেখতে পারে মহিলাটা তার দিকে তাকিয়ে আছে হা করে, তখন ইউরান অনেক লজ্জা পায় এবং অপমানিত হয়। এরপর সেখান থেকে সে দূরত্ব কেটে পড়ে। এরপর আমরা জেট এডি হোটেলের দৃশ্য দেখতে পাই, যেখানে ইউরান পৌঁছে গিয়েছে। হোটেলের একটি মহিলা ইউরানকে সব কাজ বুঝিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে সেই মহিলা ইউরানকে বলে, তুমি কিন্তু খুব সুন্দর করে লক্ষ্য করে কাজ করবে, কারণ কিছুদিন যাবৎ আমাদের হোটেলের কিছু ছোটখাটো জিনিস চুরি হয়ে যাচ্ছে, এই যেমন বিরাট, জুতা, মগ ইটিসি, এগুলো চুরি হয়ে যাচ্ছে। এই সমস্ত সবকিছু বুঝিয়ে দেয়। আর সেই মহিলা বলে, জানে না কে চুরি করছে, ভূতে নাকি মানুষে, আল্লাহ জানে। তো যাই হোক, ইউরান তার কাজ শুরু করে দেয়। ইউরান তার কাজ করার সময় হঠাৎ করে খেয়াল করে একটি হোটেলের দরজা খোলা রয়েছে। সে হোটেলের দরজা সেখানে খোলা থাকার কথা না, এই জন্য সে সেই রুমের ভিতরে প্রবেশ করে। রুমের ভিতরে প্রবেশ করে সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু টেবিলের উপরে হঠাৎ করে দেখতে পায় সেই বিরাট, মগ, জুতা এগুলা রয়েছে। তার মানে মনে করে চোর এখানেই রয়েছে, কারণ হোটেলের সেই মহিলা তাকে বলেছিল এই সমস্ত জিনিসগুলোই হারিয়ে গিয়েছে। তো কাউকে না দেখতে পেয়ে হঠাৎ করে সুইমিং পুলের দিক থেকে পানির শব্দ শুনতে পাই। এরপর সে সুইমিং পুলের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। যখনই সে ফেরত আসবে এমন সময় এই যে হিরো হাউসফুল সুপারস্টার নাদুস নুদুস বয়টা পানির ভিতর থেকে ঠেলে ওঠে। এই মালটার নাম হলো জিফ্যাং। তো জিফ্যাংকে দেখে প্রথমে ইউরান ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণে মনে করে এই সেই চোর পেয়েছি, তাই মনে করে ইচ্ছা মতো তার হাতে একটা লাঠি ছিল তাইতে পিটাতে শুরু করে। জিফ্যাং ফলে, আরে কে আপনি, কি আমাকে মারছেন কেন, আর কে শোনে কার কথা। ইচ্ছা মতো গণধোলাই দিতে শুরু করে, এমনকি একটা ছবিও তুলে নেয় যাতে পরবর্তীতে মানুষদেরকে দেখাতে পারে যে চোর দেখেছি আমি। জিফ্যাং উপায় না পেয়ে ওই অবস্থাতেই একটি তাওয়াল নিয়ে দৌড়াতে শুরু করে, আর ইউরানও তার পিছে পিছে তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। আর এই দৃশ্যটা হঠাৎ করে রাস্তার একটি পুলিশে দেখতে পায়। তখন সেই পুলিশটি তাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে জিফ্যাং হঠাৎ করে খেয়াল করে সামনে একটি নিচু সিঁড়ি রয়েছে, তাই সে সেখানে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। আর তখনই তার একটি ফ্ল্যাশব্যাক সামনে ভেসে ওঠে। সে দেখতে পায় বরফের উপরে কেউ একজন আইস স্কেটিং করতে গিয়ে সেখানে পড়ে যাচ্ছিল। তখনই সেখানে ইউরান চলে আসে, কিন্তু ইউরান তার ব্যালেন্স ঠিক করতে পারে না, যার কারণে পড়ে যাচ্ছিল। কিন্তু জিফ্যাং একটি রোমান্টিক স্টাইলে তার হাত ধরে ফেলে, এবং শাহরুখ খান যেমন কাজলকে রোমান্টিক স্টাইলে ধরে থাকে সেভাবে কিছুক্ষণ ধরেছিল। কিন্তু বেচারা পুলিশকে থামানোর জন্য সেখানে শাহরুখ খান বা কাজল কেউ থাকে না, যার কারণে পুলিশের অবস্থা হয় লে হালুয়া। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে মেয়েটি একটি মিটিং এ ছিল, আর এই মেয়েটি এই জেট এডি রেস্টুরেন্টটা কিনতে চেয়েছিল। তো যাই হোক, আমরা এই মেয়ে সম্পর্কে আমরা আরো সামনে গিয়ে জানতে পারবো। এরপর আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে পুলিশ জিফ্যাংকে ইচ্ছা মতো বকাঝকা করছে, কারণ ইউরান পুলিশকে বলেছে এই লোকটি আসলে একটা চোর, আমাদের হোটেলের সবকিছু চুরি করে নেয়। এই সমস্ত বলে পুলিশকে নালিশ করে। এমনকি সে ফোন করে হোটেলের একটি স্টাফকে ডেকে আনে এবং সে মেয়েকে বলে, এই যে আমি চোর ধরেছি। সেই স্টাফ জিফ্যাংকে দেখে বলে, স্যার আপনি, এই বলে সম্মান প্রদর্শন করে। ওরে হাদারাম, এটা আমাদের হোটেলের মালিক জিফ্যাং। এটা শোনার সাথে সাথেই ইউরানের অবস্থা খারাপ। ইউরান ভেবেছিল চোর ধরার কারণে তার প্রমোশন হয়ে যাবে, কিন্তু বেচারার এখন চাকরি নিয়েই টানাটানি। জিফ্যাং তখন ইউরানকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা হোটেলের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে সকল স্টাফদেরকে একটি হল রুমে ডাকা হয় এবং সেখানে এন্ট্রি হয় আমাদের জিফ্যাং এর। জিফ্যাং সেখানে সকলের উদ্দেশ্যে বলে, আমাদের এই রিসোর্টে 3 দিন পরে এই দেশের একজন স্বনামধন্য সেলিব্রিটি জিয়াং এর বিবাহের অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠান খুবই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। কেউ তার দায়িত্ব থেকে অবহেলা করা চলবে না, অর্থাৎ যেই তার দায়িত্ব সম্পর্কে অবহেলা থাকবে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। সুতরাং খুব সাবধানতার সাথে সকলে কাজ করবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়াং সেই হোটেলে আসছিল জিফ্যাং এর সাথে দেখা করতে। তো এমন সময় একটি ফ্যান তাকে দেখে ফেলে, আর দেখেই তো মনে করো টাসকে খেয়ে অজ্ঞান হয়ে যায়। তো জিয়াং জিফ্যাংকে বলছিল, এর আগে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে যেই কেকটি বানানো হয়েছিল
সেই একই রকমের কেক আমি আমার বিবাহের সময় চাই। এরপর জি ফ্যাং যখন জিয়াং এর সাথে কথাবার্তা শেষ করে বাড়িতে ফিরছিল, ইউরান জি ফ্যাং এর সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, স্যার গতকালকের বিষয়ের জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে চোর ভাবাতে আসলে আমি নিজেও খুবই লজ্জিত। এখন থেকে আপনি যাই বলবেন আমি তাই করব। তো জি ফ্যাং বলে, তাই নাকি? আমি যা বলবো তুমি তাই করবে? তো ইউরান তখন বলে ওঠে, হ্যাঁ স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। তো জি ফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন যাও নিজের কাজে মন দাও। তাই বলে জি ফ্যাং ওখান থেকে চলে যায়। এরপর জিয়াংকে একটি কেক চেক করার জন্য ডাকা হয়, আর এই কেকটি বানানো হয়েছিল তার বিবাহের উদ্দেশ্যে। কিন্তু জিয়াং যখন কেকটি চেক করে তখন তার মোটেই ভালো লাগে না, এমনকি সেই কেকটি সে ফেলে দেয়। কারণ তার বাবা মায়ের বিবাহ বার্ষিকীর সময় যে কেকটি বানানো হয়েছিল সেই কেকের সাথে এই কেকের কোনো মিলই ছিল না। তখন জি ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট গোল্ডেন কি সেখানে আসে এবং জিয়াং এর উদ্দেশ্যে বলে, স্যার আমি কথা দিচ্ছি আপনার বিবাহের আগেই আমি আপনার পছন্দের সেই কেকটি বানিয়ে দিব। আর তাদের এই কথোপকথন দূর থেকে ইউরান সবই শুনছিল, আর এই বিষয়টি ইউরানেরও খুব খারাপ লাগে। তাই ইউরান আগে যে এই কেকটি বানিয়েছিল তার খোঁজ খবর ঠিকানা নিয়ে তাকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয় এবং অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তার সেই ঠিকানা পেয়ে যায়। ইউরান সেই শেফের ঘরে প্রবেশ করে এবং সেই শেফকে অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে সেই কেকটিকে বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু 18 বছর আগে যে কেকটি বানিয়েছিল সেই কেকটি পুনরায় আবার বানিয়ে দিতে এই লোকটি রাজি হয় না। ইউরান তখন খেয়াল করে এই লোকটি প্রচন্ড পরিমাণে মাল খায়, অর্থাৎ মদ খায়। ইউরান তখন মনে মনে চিন্তা করে, শালার মালখোরকে একটু মালের অফারে দিয়ে দেখি কি বলে। এরপর সে লোকটিকে বলে, আচ্ছা আপনি যদি এই কেকটি বানিয়ে দেন তাহলে আপনি যে ধরনের মদ খেতে চান আপনাকে সেই ধরনের মদই দেওয়া হবে। আর মদ খাওয়ার অফার পেয়ে লোকটি সেই কেক বানাতে রাজি হয়ে যায়। তখন সেই লোকটিকে হোটেলে নিয়ে আসা হয় এবং সেই কেকটি বানাতে শুরু করে। যখন কেকটি বানানো হয়ে যায় তখন জিয়াংকে দিয়ে আবার চেক করানো হয়। জিয়াং তখন সেই কেকটি চেক করতে থাকে আর জিয়াং এর রিয়াকশন দেখার জন্য সবাই তাকিয়েছিল। জিয়াং কেকটি চেক করার পর জিয়াং এর কাছে খুবই ভালো লাগে এবং তার 18 বছর পূর্বে সেই স্মৃতি মনে পড়ে যায়। আর কেকটি পারফেক্ট হয় জিয়াং সবাইকে ধন্যবাদ জানায়। আর এটা দেখে ইউরান তো মহা খুশি, সে তো ভাবছে এই কাজের জন্য তাকে প্রমোশন করিয়ে দেওয়া হবে। কিন্তু জি ফ্যাং ইউরানের কাছে এসে ইউরানকে বলে, চাকরি থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে। ইউরান তো তখন আকাশ থেকে পড়েছে, বলছে কেন স্যার? জি ফ্যাং তখন বলে, তুমি তোমার নিজের কাজে অমনোযোগী ছিলে, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়নি তুমি সেটা পালন করেছো, আর তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সম্পর্কে তুমি অবহেলা করেছো। ইউরান তখন রেগে গিয়ে জি ফ্যাংকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে, বলে আপনি একটা পুরাই ফালতু লোক, কোনো হোটেলের মালিক হওয়ার যোগ্যতাই আপনার ভিতরে নেই, আপনি একটা নোংরা পচা আবর্জনা, এইসব হাবিজাবি বলে সেখান থেকে ইউরান চলে যায়। এরপর ইউরান সেই হোটেল থেকে চলে যাওয়ার আগে তার বান্ধবীদের সাথে দেখা করতে যায়। দেখা করে যখন সে চলে যাবে এমন সময় সেখানে জি ফ্যাং আসে এবং ইউরানকে বলে, এই বিয়ের শেষ পর্যন্ত তুমি এই হোটেলে কাজ করতে পারো, যদি এই বিয়ের শেষ পর্যন্ত তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করতে পারো তাহলে তোমাকে এই চাকরিতে আবার বহাল রাখা হবে। এটা শুনে ইউরান তো প্রচণ্ডভাবে আবার খুশি হয়ে যায় এবং বলে, স্যার আমি সব পারবো, কোনো সমস্যা নেই। এরপর ইউরানকে বিয়ের কোণের যে ড্রেস থাকে সেই ড্রেসটি পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউরান তখন খুব সুন্দরভাবেই সেই ড্রেসটিকে পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে ইউরান খেয়াল করে বাইরে থেকে একটি ড্রোন তাদের উপর নজর রাখছে। ইউরান তখন রুম থেকে বের হয়ে সেই ড্রোনের পিছু করতে থাকে। ড্রোনটিকে ইউরান পিছু করার সময় একটি লোকের সাথে ধাক্কা খায়, কিন্তু সেই লোকটিকে সে ইগনোর করে আবার সেই ড্রোনের পিছনে ছুটতে থাকে। অবশেষে ইউরান সেই ড্রোনটিকে ধরতে পারে, আর এমন সময় ড্রোনের সেই মালিক সেখানে চলে আসে। আর তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের হিরো হাউসফুল সুপারস্টার সুইনগাম বয়। জি ফ্যাং তখন সেই ড্রোনের ভিডিও ফুটেজ সব ডিলিট করে সেই লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু হোটেলে আসার পরে দেখতে পাই সেই ড্রেসটি চুরি হয়ে গিয়েছে। আর এটা দেখে জি ফ্যাং ইউরানকে প্রচন্ডভাবে বকা দিতে থাকে। ইউরান তখন জি ফ্যাংকে বলে, স্যার আমরা হোটেলের সিসিটিভি ফুটেজগুলো তো দেখতে পারি। জি ফ্যাং তখন সিসিটিভি ফুটেজ দেখতে থাকে এবং দেখতে পাই এক মুখ লুকিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করছে। আর এটা দেখে তাদের এই লোকটির উপরে সন্দেহ হয়। ইউরানের তখন মনে পড়ে ড্রোনের পিছু করতে গিয়ে এই লোকটির সাথে সে ধাক্কা খেয়েছিল এবং দেখেছিল এটা একটি মেয়ে, তাহলে মনে হয় এই মেয়েটি এই ড্রেসটি চুরি করেছে। আর সেই মেয়েটিকে খোঁজার জন্য ইউরান দ্রুত লিফটে করে নিচে নামতে শুরু করে। কিন্তু লিফটের ভিতরে ইউরান খেয়াল করে এর আগে যে মেয়েটির সাথে সে ধাক্কা খেয়েছিল সেই একই রকম টাইপের একটি মেয়ে লিফটের ভিতরে রয়েছে এবং সেই মেয়েটিকে তার সন্দেহ হয়। আর সেই মেয়েটিও বুঝতে পারে হয়তোবা তাকে সন্দেহ করা হচ্ছে, তাই সে লিফট থেকে নেমেই একটা রুমের ভিতরে দৌড় দেয়। এদিকে ইউরানও সেই মেয়েটির পিছে পিছে সেই রুমের ভিতরে চলে যায়। আর তখনই সেই মেয়েটি একটি ছুরি নিয়ে এসে ইউরানকে অ্যাটাক করে আর বলতে থাকে, আমি 6 বছর ধরে জিয়াংকে পছন্দ করি এবং তাকে আমি বিয়ে করতে চাই, আর তুমি কিনা তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করছো, আর সেই দায়িত্ব তুমি নিজে নিয়েছো, তোমাকে তো মরতেই হবে। এই বলে যখন সে ইউরানের দিকে এগিয়ে আসতে যায় ছুরি নিয়ে, তখনই সেখানে জি ফ্যাং চলে আসে এবং সেই মেয়েটিকে ধাক্কা দিয়ে কোনো রকমে ইউরানকে একদিকে সরিয়ে নেয়। ইউরান তখন রেগে গিয়ে সেই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে,
ওই ছামড়ি ওই, তুমি নাই জিয়াংকে ভালোবাসো, জিয়াং কি তোমাকে ভালোবাসে? জিয়াং তো তোমাকে ভালোবাসে না, জিয়াং তো তোমাকে তার ফ্যানই মনে করে। তুমি কি তাকে জোর করে বিয়ে করতে পারবে? তোমার তো আরো খুশি হওয়া উচিত, তুমি যার ফ্যান তার বিয়ে হতে চলেছে, এটা ভেবে তোমারও আরো আনন্দ উল্লাস করা উচিত। আর তুমি যদি এখন এভাবে বাড়াবাড়ি করতে থাকো তাহলে জিয়াং ফ্যান হিসেবে তোমাকে যতটুকু ভালোবাসে সেটুকু আর ভালোবাসবে না। আর পাশে থেকে জি ফ্যাং ইউরানের কথায় সায় দিতে থাকে মাথা নাড়িয়ে। ইউরান তখন মেয়েটির উদ্দেশ্যে বলে, তুমি যদি আমার জীবনের গল্প শোনো তাহলে সবকিছু বুঝতে পারবে। ইউরান বলে, আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি, কিন্তু আমি কোনো কাজ যত সুন্দরভাবেই করতে যাই না কেন আমার বস সবসময় আমাকে বকা দিতে থাকে, প্রত্যেক কাজেই ভুল ধরতে থাকে, ভূতের মতো সবসময় যেন আমার পিছেই লেগে থাকে ভুল ধরার জন্য। আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করে, তারপরেও আমি কিন্তু হাল ছেড়ে দিইনি। আমার বস আমার সাথে এমন ব্যবহার করে যেন মনে হয় তাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে আমি মেরে ফেলেছি। জি ফ্যাং তখন বলে, আরে তুমি কি বলছোটা কি? ও করেছেটা কি আর তুমি বোঝাচ্ছটা কি? এই মেয়েটা করেছে একটা, তুমি বলে যাচ্ছ আর একটা। একটু থামো না প্লিজ। কে শোনে কার কথা? ইমরান তার ইচ্ছা মতো খানিকটা বলে নাই। আসলে প্রশাঙ্কের সাথে মিল থাক বা না থাক, ওর এই কথাগুলো জিফ্যাংকে শুনিয়ে শুনিয়ে বলার খুব ইচ্ছা ছিল, কারণ এবার চাকরি চলে গেলে তার এই কথাগুলো আর বলা হবে না। তাই সুযোগ পেয়েছে, ইচ্ছা মতো ঝেড়ে দিয়েছে। ইমরান এভাবে কোনো প্রসঙ্গ ছাড়াই নন স্টপ খানিকটা বকে নেয়। আর এদিকে ওই মেয়েটি ইমরান এবং জিয়ানকে ছুরি দিয়ে ভয় দিকে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না। তো ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মেয়েটি ইউরানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়েটি তখন নিজের গলাতে ছুরি ধরে বলে, আমাকে বাধা দিতে এলে কিন্তু আমি নিজের গলা নিজেই পুচিয়ে দেবো। আর তখন মেয়েটির ক্রাশ হিরো হাউসফুল সুপারস্টার জিয়াং চলে আসে, মানে যে ছেলেটির জন্য মেয়েটি এতক্ষণ এত সব করছিল। আর এখানে গল্পটির প্রথম পর্ব শেষ হয়ে যায়। আসলে ভাই মুভিটি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে, কারণ মুভিটি এরপরে আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তবে এই মুভিটির আর মাত্র 2টা পার্ট রয়েছে, আর আমি চেষ্টা করব আগামীকাল সন্ধ্যার সময় বাকি 2টা পার্টই আপলোড করে দেওয়ার জন্য। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা নতুন রয়েছো প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। ধন্যবাদ সকলকে।